আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 6-11-2025 আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে শহরের পরিবেশের বাইরে গিয়ে মরুভূমির ধুলাবালি পরিবেশ, সবুজের পরিবেশ নিয়ে আসার জন্য আমাদের ট্যুরের আয়োজন করা হয়। যে ট্যুরে আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে মরুভূমির পথের দিকে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে মরুভূমির পথ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেহেতু বৃহস্পতিবার, তাই রাস্তার যানজট একটু ছিল। তা পেরিয়েও আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। তারপর শহর পেরিয়ে আমরা চলে গেলাম মোজাহমিয়ার দিকে। আমাদের মূলত যেখানে যাওয়া সেটা মোজাহমিয়াতেই। এখানে দেখা পাওয়া যাচ্ছে আমাদের লাল বালি, মরুভূমিতে যা অত্যন্ত বিরল, খুব কমই পাওয়া যায়। তো এই জায়গাটাতে আমাদের লাল বালি আছে। তো মূলত এগুলো দেখার জন্যই আমাদের আজকের আগমন। চলে এসেছি আমাদের জন্য বরাদ্দকৃত, যেটাকে আরবি ভাষায় ইস্তিরাহা বলে। আমাদের দেশের যেগুলোকে রিসর্ট বলা হয় বা বাংলো বাড়ির মতো, যেখানে সবুজ লোকারণ্য, যেখানে সব কিছুই প্রায় থাকে, সুন্দর জায়গা, বসার জায়গা, এরপর রান্না করার জন্য আলাদা জায়গা থাকে, মহিলাদের বসার আলাদা জায়গা, পুরুষদের বসার আলাদা জায়গা, খেলার জন্য ফুটবল মাঠ, এরপরে গোসল করার জন্য সুইমিং পুল, আড্ডা দেওয়ার জন্য আলাদা জায়গা, সব কিছুই যেখানে থাকে। তো এমন একটা জায়গায় আমরা আসলাম। তো আমাদের জন্য যাওয়ার আগেই সাজিয়ে গুছিয়ে রাখা ফল, ফ্রুটস, যেটা সৌদি আরবের অন্যতম ঐতিহ্য। অভ্যর্থনা জানানোর জন্য ফল এগুলা রেখে দেওয়া হয়। তো এগুলো আমাদের জন্য রাখা হয়েছে। এই যে সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের বসে আড্ডা দেওয়া, কথা বলা, বিভিন্ন মুসাবাকার জন্য রাখা। আর এটা হচ্ছে আমাদের যে ইস্তিরাহা, বিশ্রামাগার। এটার পাশ থেকে মরুভূমির চিত্র, যেখানে আপনার মরুভূমিতে আমরা বিভিন্ন সময় রিলসে যেগুলো দেখতে পাই, যে সৌদি ছেলেরা মরুভূমির উপরে খাড়া রাস্তা দিয়ে, বালু দিয়ে তার গাড়ি দিয়ে উঠে। তো এটা হচ্ছে সেই জায়গা, বা এটা হচ্ছে ওই রকমই একটা জায়গা যেখানে সবাই এসে উইকেন্ডে বা রাত্রে যাপন করে, এখানে এসে ঘোরাফেরা করে। এটা হচ্ছে আর একটা সুন্দর এরিয়া, যেটা এখানে পাখিদের কিচিরমিচির শব্দ, এরপরে এখানে সুন্দর পাখিদের জায়গা, এখানে গেলে পাখিরা উড়ে এসে হাতে বসে। আর এখানে ছোটোবেলার সেই ঐতিহ্যের কথা মনে পড়ে গেল, যেখানে গাছের মধ্যে লাগিয়ে আমরা দোলনা খেলতাম। তো এরকম দোলনা দেখে আমরা উঠে গেলাম ছোট্ট করে একটু মজা নেওয়ার জন্য। فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم আমরা এখানে দোলনায় দুলতেছিলাম। ওই পাশে লাল মরুভূমি, সবুজায়ন, তো সুন্দর একটা জায়গা, বেশ ভালো চমৎকার লাগছিল। সময়টা অত্যন্ত সুন্দর করে আমাদের কেটে যাচ্ছিল।
এটা হচ্ছে মাগরিবের পরবর্তী সময়, সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। দিনের বেলা সৌন্দর্য একরকম আর রাতের বেলা সৌন্দর্য একরকম, তো সেটাই ঘুরে ফিরে দেখার চেষ্টা। এরপরে আমাদের মূলত যে প্রফেসর ডক্টর আবদুল্লাহ দুজাইন সাহলি হাফিদুল্লাহ, যার মাধ্যমে এই সুন্দরতম একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, উনি আসলেন। ওনার সাথে আমরা বসে একটু কথা বললাম। সাথে যোগ দিলেন ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির হাদিস ডিপার্টমেন্টের একজন প্রফেসর, সাথে আসাফির নামক একটা সংস্থা, সেটার একজন অন্যতম একজন ডক্টর, সাথে আমাদের ইউনিভার্সিটির বিদেশি স্টুডেন্টদের জন্য যে অ্যাফেয়ার্স, সেটার যিনি দায়িত্বশীল তিনিও ছিলেন। আর এখানে আমাদের খাওয়ার মাঝখানে ছোট্ট করে একটা ভিডিও। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। তো যেহেতু একটু ঠান্ডা চলে আসছে, আর মাত্র কিছুদিন আগেই জ্বর সর্দি কাশি থেকে সুস্থ হয়েছি, তাই আর পানিতে নামার যদিও ইচ্ছা হচ্ছিল, ইচ্ছা থাকার পরে পানিতে নামা হয়নি। তো অন্যান্যদের আনন্দগুলো একটু ভিডিও করা। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم মরুভূমির ওই দূর দূর জায়গাতে যে লাইটগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে ঘরবাড়ি না বা কোনো বিল্ডিংও না, এগুলো হচ্ছে গাড়ির লাইট। যেখানে আগে বলছিলাম যে মরুভূমির তে ঘুরতে যাওয়ার জন্য এখানে মানুষেরা আসে, তো সেই লাইটগুলো নিয়ে তারা এখানে, লাইটগুলো হচ্ছে গাড়ির লাইট, ঘোরাফেরা করছিল বা এখানে রাত্রি যাপন করবে আজকে। প্রফেসর এখানে আছেন। আর সবাইকে ধন্যবাদ সুন্দর করে ভিডিও দেখার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সালাম।